আফটারনুন ক্লাস। আজকে আমি ওয়াটার পলিউশন সম্পর্কে পড়াবো, ঠিক আছে? তো ওয়াটার পলিউশনের আমরা ফার্স্টে কি দেখব। ফার্স্ট আমরা জানবো ওয়াটার পলিউশন কাকে বলে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা জানবো হচ্ছে ডেফিনিশন। আচ্ছা, কেউ বলতে পারবে ওয়াটার পলিউশন জেনারেলি কাকে বলে? এমনি বিভিন্ন ইমপিউরিটিস এর কারণে যখন জল দূষণ হচ্ছে তখন তাকে ওয়াটার পলিউশন বলে। গুড। তাহলে ওয়াটার পলিউশন ক্যান বি ডিফাইন্ড the presence of contaminants. Maybe it will be in gaseous state, maybe it will be in solid, maybe it will be in liquid, in a such a concentration which alter the quality of water, যেটা কিনা ওয়াটারের মেইন যে মানে বিশুদ্ধ জলকে যেটা দূষিত করছে। যে যে ইমপিউরিটিস বা কন্টামিনেন্টস এর জন্য জল দূষণ হয় তাকে আমরা, যদি জলটা দূষণ হয় তাকেই আমরা বলবো ওয়াটার পলিউশন, ঠিক আছে? এটা হলো ডেফিনেশন। নেক্সট হচ্ছে কজেস অফ ওয়াটার পলিউশন। কি কি কজেস হতে পারে? কজেস, ফার্স্ট কজেস যদি আমরা দেখি তাহলে ফার্স্ট কজেস হাউসহোল্ড ওয়েস্ট। হাউসহোল্ড ওয়েস্ট এর কি হতে পারে? আমাদের হাউসহোল্ড ওয়েস্ট, আচ্ছা, আমরা যে বাড়িতে শাক সবজি যেগুলো ইউজ করি রান্না করার জন্য বা দৈনন্দিন জীবনে আমরা এই যে স্নান করছি, যা যা ইউজ করছি, সেই ইমপিউরিটিস গুলো যেগুলো আমরা ফেলছি সেটা যদি জলের সাথে গিয়ে মেশে তাহলে জল দূষণ করছে। হাউসহোল্ড ওয়েস্ট মানে হাউসহোল্ড থেকে যা যা ইমপিউরিটিস বেরোচ্ছে, যেমন ভেজিটেবলস এর হচ্ছে খোসা হতে পারে, তারপরে হচ্ছে আমরা স্নান করছি সেই জল হতে পারে, গবাদি পশুর মলমূত্র হতে পারে, এই সমস্ত কিছু হচ্ছে হাউসহোল্ড ওয়েস্ট, ঠিক আছে? নেক্সট কি বলবো? সলিড ওয়েস্ট। সলিড ওয়েস্ট কি হতে পারে? সলিড ওয়েস্ট খুব পপুলার একটা সলিড ওয়েস্ট হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক কি করে আমাদের ওয়াটার দূষণ করে? আমরা সবাই জানি প্লাস্টিক হচ্ছে নন রিসাইকেবল, রাইট? এটা রিসাইকেল হয় না। তো এই জিনিসটা কি হয় না, এটা ব্লক করে দেয় ড্রেনেজ গুলোকে, যেগুলো সেগুলো ব্লক করে দিচ্ছে। যখন ব্লক করে দিচ্ছে তাহলে কি হচ্ছে? জল জমে যাচ্ছে। জল জমলে কি হয়? দিনের পর দিন জল জমতে থাকলে ওটা হচ্ছে স্ট্যাগনেটেড ওয়াটারে পরিণত হয়, মানে গন্ধযুক্ত জলে। সেখান থেকে হচ্ছে দিনের পর দিন ওখানে প্যারাসাইট তৈরি হচ্ছে, মাইক্রো অর্গানিজমস যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস সেখানে গ্রো করছে, করে সেই জলটাকে আলটিমেটলি দূষণ করছে, ঠিক আছে? এরই আরেকটা জিনিস বলতে পারি আমরা সিওয়েজ। সিওয়েজ, সিওয়েজ জিনিসটা কি? সিওয়েজ হচ্ছে নর্দমার জল। নর্দমার জল কি করে জল দূষণ করছে? আমাদের সমস্ত বাড়ি থেকে যে নালা নর্দমা দিয়ে আমাদের যে ওয়েস্ট গুলো বেরোচ্ছে সমস্ত কিছু গিয়ে মিশছে হচ্ছে আমাদের নদীতে, তাই তো? তাহলে নদীর জলকে এইভাবে দূষিত করছে, ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে এগ্রিকালচারাল ফিল্ডে। এগ্রিকালচারাল ফিল্ডের কি হতে পারে? সেটা হচ্ছে পেস্টিসাইড। আমাদের হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ডে আমরা যে যে সার ইউজ করি সেটা জলের সাথে মিশে, মানে আমরা যে জল ইউজ করছি ওখানে জল দেওয়ার জন্য, সেখানে নালা নর্দমার মধ্যে দিয়ে আলটিমেটলি জল হচ্ছে নদীতে গিয়ে মিশছে। আর কি হতে পারে? কীটনাশক। এগুলো হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ওয়েস্ট। আর লাস্ট বলবো সোশ্যাল ওয়েস্ট। সোশ্যাল ওয়েস্টের কি হতে পারে? সোশ্যাল ওয়েস্টের হচ্ছে আমাদের বিভিন্ন কালচারালে আমরা এই যে আমাদের মানে পুড়িয়ে দেহকে সেটাকে বিসর্জন করছি কোথায়? সেটাকে হচ্ছে নদীতে আমরা বিসর্জন করছি। বা আমরা ফুল এই যে নদীতে গিয়ে গঙ্গাতে অর্পণ করে না, ফুল, তারপরে হচ্ছে যে সমস্ত জিনিসগুলো ওই সিঁদুর হতে পারে, বিভিন্ন সময়ে আমরা ওইগুলোকে কি করি? গঙ্গাতে হচ্ছে বিসর্জন করি। সোশ্যাল রিচুয়ালস। তো সোশ্যাল রিচুয়ালসে যা যা ইউজ হয় সেটার দ্বারা জল দূষণ হলে সেই কজেসটা হচ্ছে সোশ্যাল ওয়েস্ট হলো। তাহলে ডেফিনেশন হলো, কজেস হলো। এরপর দেখবো, আমি একটু আগেই কন্টামিনেন্ট বলেছিলাম, কন্টামিনেন্টস বা ইমপিউরিটিস, এটা টাইপ দেখবো, ঠিক আছে? তাহলে টাইপস অফ হচ্ছে কন্টামিনেন্টস। টাইপস কি হতে পারে?
কন্টামিনেন্টস টাইপ দু রকমের টাইপ হয়, একটা ন্যাচারাল, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। আচ্ছা, ন্যাচারাল কন্টামিনেন্টস কি? ন্যাচারাল কন্টামিনেন্টস হচ্ছে যেগুলো পরিবেশের মধ্যে অলরেডি পাওয়া যায়। এক্সাম্পল দাও, যেরকম হচ্ছে ডাস্ট। ডাস্ট মানে কি? মানে কাঠের গুঁড়ো হতে পারে, ধুলোবালি হতে পারে, সেগুলো জলের সাথে মিশে জল দূষণ করে। গ্যাসেস হতে পারে, ন্যাচারাল গ্যাসেস কিরকম? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপরে হচ্ছে নাইট্রোজেন, অ্যামোনিয়া, এই সমস্তগুলো ডিজলভ গ্যাসেস, জলের সাথে যখন মেশে তখন হচ্ছে জল দূষণ করছে। আচ্ছা, আর কি হতে পারে? আর কি হতে পারে? এক্সাম্পল দাও। সলিড হলো সলিড ওয়েস্ট, ন্যাচারাল সলিড ওয়েস্টের মধ্যে কি পড়বে? প্লাস্টিক। ন্যাচারাল না, প্লাস্টিক না, এই যে ভেজিটেবলস এর যে খোসা, ঠিক আছে, এইগুলো হচ্ছে সমস্ত ন্যাচারাল। আচ্ছা, অ্যাকোয়ার্ড এর মধ্যে কি? অ্যাকোয়ার্ড মানেই হচ্ছে ম্যানমেড, মানুষের দ্বারা যেগুলো আমাদের যে কন্টামিনেন্টস বা পলিউটেন্ট গুলো হচ্ছে আমরা নিজেরাই দৈনন্দিন জীবনে তৈরি করছি এবং সেগুলো জলে গিয়ে ফেলছি, সেটাকে হচ্ছে আমরা বলবো অ্যাকোয়ার্ড কন্টামিনেন্ট। এক্সাম্পল কি কি আছে অ্যাকোয়ার্ড কন্টামিনেন্ট? এক নম্বর আমি একটু আগেই বললাম সিওয়েজ, নালা নর্দমার জল কার দ্বারা তৈরি হয়? মানুষের দ্বারাই। নেক্সট কি হতে পারে? নেক্সট হতে পারে ইন্ডাস্ট্রিয়াল রিফিউজেস, ইন্ডাস্ট্রি থেকে যা বেরোয়, ইন্ডাস্ট্রি থেকে যেরকম হচ্ছে রঙের কারখানা থেকে, ঠিক আছে, চামড়া তৈরি কারখানা থেকে, তো এই রকম যেরকম যা বেরোবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। আর একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েস্টের মধ্যে কি কি হতে পারে? ফিজিক্যাল হচ্ছে অ্যাসিড রেন, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। ফিজিক্যালের মধ্যে হচ্ছে অ্যাসিড রেন জিনিসটা কি? অ্যাসিড রেন হচ্ছে যখন আমাদের এমনি পরিবেশের মধ্যে সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড, এই দুটো যখন হচ্ছে পরিবেশে জলের সাথে মিশে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডে হচ্ছে পরিণত করে, সেটাতে কি হয় না, সেটাতে হচ্ছে পিএইচ লেভেল লেস দেন 7, আমাদের এনভায়রনমেন্টাল যে পিএইচ আছে সেটাতে লেস দেন 7 করে দেয়। যখন 7 এর নিচে হচ্ছে পিএইচ লেভেল যায় তখনই সেটা অ্যাসিডিক কন্টেন্ট বলি তো আমরা, তো সেটা হচ্ছে আমাদের পরিবেশে যখন বৃষ্টি রূপে আসে তাকেই আমরা বলি অ্যাসিড রেন। তো এটা একটা ফিজিক্যালের মধ্যে পড়লো। এই হচ্ছে টাইপস অফ কন্টামিনেন্ট। আচ্ছা, এরপর আসছে ইমপ্যাক্টস বা এফেক্ট অন হিউম্যান হেলথ। এই যে ওয়াটার পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হওয়ার ফলে কি কি এফেক্টস হতে পারে? এফেক্টস গুলো আমরা হচ্ছে সিস্টেম ওয়াইজ দেখব, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট এফেক্টস কি? ফার্স্ট এফেক্টস হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, খুব কমন একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারের এক্সাম্পল কি কি হতে পারে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার মানে কি? মানে আমাদের এই যে আমরা খাবার জল থেকে আমাদের যে রোগ সৃষ্টি হয় সেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে ইরিটেশন তৈরি করে বা সেটার ইনফ্লেমেশন তৈরি করে বা সেটার থেকে আমাদের যে রোগ সৃষ্টি হয় তাকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার আমরা বলবো। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারের মধ্যে কিরকম রয়েছে? ডিসেন্ট্রি খুব কমন। ডিসেন্ট্রি মানে কি? আমাশা। আমরা বলি না যে কালকে একটু বেশি খেয়ে নিয়েছি, আমাদের আজকে ডায়রিয়া হয়েছে, তো ডায়রিয়া উইথ ডিসেন্ট্রি। ডায়রিয়া মানে লুজ স্টুল, ডিসেন্ট্রি মানে আমাশা, ঠিক আছে। নেক্সট কি আসছে? নেক্সট আসছে তোমার অ্যামিবায়াসিস। অ্যামিবায়াসিস জিনিসটা কি? অ্যামিবায়াসিস ওয়ান টাইপ অফ ডিসিজ যেটা কিনা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে মানে ডিফেক্ট করে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমকে। এটা ওয়ান টাইপ অফ অ্যামিবা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যামিবা কি? এককোষী প্রাণী, রাইট। আচ্ছা, তো এইগুলো হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। এরপর হচ্ছে নিউরোলজিক্যাল সিস্টেম। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে নিউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কি কি হতে পারে? কনভালশন হতে পারে,
কনভালশন মানে হচ্ছে কাঁপুনি, কনভালশন হতে পারে। আর কি কি হতে পারে? লস অফ অ্যাপেটাইট, যেহেতু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমকে ডিফেক্টস করছে সেহেতু উইক হয়ে যাচ্ছে, সেহেতু লস অফ অ্যাপেটাইট, সেই মানুষটার অবভিয়াসলি খেতে ভালো লাগবে না। ঠিক আছে, এরপর জিনিসটা কি? রেসপিরেটরি ডিসঅর্ডার, মানে রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করছে। রেসপিরেটরি মানে রিলেটেড টু আমাদের লাংস, তাই তো? রেসপিরেটরি ডিসঅর্ডারের মধ্যে কি কি পড়ছে? টিউবারকুলোসিস আর এগুলো হচ্ছে সমস্ত যেটা কিনা আমাদের রেসপিরেটরি সিস্টেমকে এফেক্টস করছে, দ্যাট ইজ রেসপিরেটরি ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর হচ্ছে বোনস অ্যান্ড টিথ, খুব একটা কমন ডিজিজ, সেটা হচ্ছে ডেন্টাল ফ্লুরোসিস, ফ্লুরাইডস এর জন্য হয়। মেনলি বোনস আর টিথের ক্যাডমিয়াম আর ফ্লুরাইডের জন্য আমাদের ডিজিজ হয়ে থাকে। ফ্লুরাইডের জন্য যে ডিজিজ হয় তাকে আমরা ফ্লুরোসিস বলি। ফ্লুরোসিস জিনিসটা কি? এনামেলকে, আমাদের দাঁতের যে এনামেল রয়েছে সেই লেয়ারটাকে ধ্বংস করে। এটা মানে ফ্লুরোসিস যদি, ফ্লুরাইড লেভেল যদি হাই কনসেন্ট্রেশনে হয় তাহলে সেটাকে আমাদের দাঁতের যে এনামেল রয়েছে সেটা নষ্ট করে দেয়। ঠিক আছে, তো মেইন বোনস এন্ড টিথের জন্য মেইন দুটো যে মেটালস বা কেমিক্যালস, মেটালস মেইনলি, সেটা হচ্ছে ক্যাডমিয়াম আর ফ্লুরাইড এফেক্ট করছে। নেক্সট কি হচ্ছে? নেক্সট হচ্ছে আর কি অ্যানিমালস এন্ড প্ল্যান্টকে এফেক্ট করছে। তো এই গেল হচ্ছে এফেক্টস অর ইমপ্যাক্ট অন হিউম্যান অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে, এবার এর তো কন্ট্রোল দরকার, তাই তো? মেইনলি তো কন্ট্রোল দরকার। তো নেক্সট হচ্ছে আমাদের কন্ট্রোল। আচ্ছা, কন্ট্রোলের মধ্যে আমরা কি কি করতে পারি? এই যে ফার্স্ট হচ্ছে এই অ্যাকোয়ার্ড যে ওয়েস্ট গুলো রয়েছে, মানে অ্যাকোয়ার্ড যে কন্টামিনেন্ট গুলো রয়েছে সেগুলোকে আমরা ডিক্রিজ করতে পারি। কিভাবে ডিক্রিজ করতে পারি? যেরকম রিসাইকেল করে, তাই তো? রিসাইকেল জিনিসটা কি? কোনো কিছু বজ্র পদার্থকে আমরা সেটা যদি ফিল্টার করি, করে যদি সেই জলটাকে আমরা নদীতে নির্গত করতে পারি তাহলে জিনিসটা ফিল্টার হয়, তাহলে জল দূষণের মাত্রা কমছে। আর হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো বেশি সব থেকে জল দূষণ করে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলোকে আমরা রিসাইক্লিং এর প্রসেসে রিসাইকেল করে তারপরে সেই ওয়েস্ট ওয়াটারটা আমরা নদীতে নির্গত করতে পারি। এর ফলে জল দূষণ অনেক কমে। আর কি, এই যে গবাদি পশুর যে মৃত দেহ, মানে মরা পচা যে দেহগুলো আমরা সোজা গিয়ে কোথায় ফেলছি? নদীতে ফেলছি। তো এই জিনিসগুলো করবো না। ঠিক আছে, আর একটা যেটা সেটা হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বলে একটা হয়। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে কি হয়? ফার্স্ট হচ্ছে এই নালা নর্দমার যে জলগুলো, এর সাথে তো অনেক রকম বর্জ্য পদার্থ মিশে থাকে, সলিড মিশে থাকে, গ্যাসিয়াস মিশে থাকে, লিকুইড মিশে থাকে, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মাইক্রো অর্গানিজম, সমস্ত রকমের জিনিস ওর মধ্যে মিশে থাকে। তো সেই জিনিসগুলো ফার্স্টে আমরা কি করব? স্ক্রিনিং করব। স্ক্রিনিং প্রসেস, স্ক্রিনিং প্রসেস জিনিসটা কি? স্ক্রিনিং প্রসেস হচ্ছে সেই জিনিসগুলোকে ফার্স্টে একটা স্টোর হলো, স্টোর করে আমরা ওটাকে হচ্ছে দেখব যে কোনগুলো ওয়েস্ট মানে সলিড, কোনগুলো লিকুইড, কোনগুলো কি গ্যাসিয়াস বা কি, এগুলোকে আমরা সেগ্রিগেট করলাম। সেগ্রিগেট করে তারপরে কোথায় যাবে? তারপরে যাবে প্রাইমারি ট্রিটমেন্টে। প্রাইমারি ট্রিটমেন্টে কি হয়? প্রাইমারি ট্রিটমেন্ট প্ল্যান্টে বড় বড় যে আবর্জনাগুলো সেইগুলোকে ফার্স্টে ফিল্টার করা। সেকেন্ড যাবে সেকেন্ডারি ট্রিটমেন্ট প্ল্যান্টে। সেকেন্ডারি ট্রিটমেন্ট প্ল্যান্টে কি হয়? তার থেকে যে ছোট ছোট আবর্জনা সেগুলোকে আমরা ফিল্টার করব। ঠিক আছে, লাস্ট যাবে টারশিয়ারি। টারশিয়ারিতে কি না, টারশিয়ারি অ্যাজ আ ছাঁকনি হিসাবে কাজ করে, মানে জলের মধ্যে আর কোনো ইমপিউরিটিস, মানে সলিড ইমপিউরিটিস নেই, বা ওর মধ্যে ডাস্ট একটু আদ্র মিশে থাকলেও থাকতে পারে, মানে পার্টিকেলস গুলো খুবই ছোট, সেটা হচ্ছে টারশিয়ারি। টারশিয়ারি ট্রিটমেন্ট প্ল্যান্টের পরে ফিল্ট্রেশনে যাবে। ফিল্ট্রেশন আমরা সবাই জানি, ফিল্ট্রেশন মানেই হচ্ছে কোনো কিছু পর্দা দ্বারা সেটাকে ফিল্টার করা হয়, মানে জলের সাথে খালি জল বেরোবে, আর কিছু বেরোবে না। তো সেটা হওয়ার পরে লাস্টলি আমরা এই জিনিসটা কোথায় গিয়ে বিসর্জন মানে নির্গত হবে? এটা হচ্ছে ওয়াটার, সোজা নদীতে গিয়ে আমরা ফেলবো। এই যদি প্রসেসটা আমরা ফলো করি তাহলে নদীর জল কি দূষণ হচ্ছে? হচ্ছে না। তো এটাকেই সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বলে।
এর বিভিন্ন বিভিন্ন প্রসেস রয়েছে, সেই অনুযায়ী হচ্ছে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট। আচ্ছা, আর একটা রয়েছে লাস্ট তোমাদের যেটা, সেটা হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজেস, সেটা বায়োলজিক্যাল দু রকমের এজেন্টের দ্বারা হয়, সেটা হচ্ছে বায়োলজিক্যাল এজেন্ট আর কেমিক্যাল চেঞ্জেস। এই দুটো যেটা আমি আগেই অলরেডি বলেছি। তো এই বায়োলজিক্যাল এজেন্ট আর কেমিক্যাল চেঞ্জেস এর এই যে এক্সাম্পল গুলো আমি অলরেডি দিয়েছি, ডিটেলসে পরের ক্লাসে করব।